মর্নিং। অভিষেক দা বংয়ের সাথে শুরু করলাম আরেকটা নতুন সকাল। আজকাল দেখছি পুরোপুরি ভোরের আলো ফুটতে ফুটতে 5:30 বেজে যাচ্ছে, তাও চারিদিকে যেন কেমন একটা কুয়াশা আচ্ছন্ন। সকালে উঠে গরম জল খাওয়া বহুদিনের অভ্যেস আমার। জলটা একটু গরম হতে দিয়ে চলুন একটু যাই অভিষেকের ঘরে। অভিষেকের ঘরের জানলা দিয়ে সিনিক ভিউ কিছুই দেখা যায় না। কিছুদিন আগেও দেখতাম এই দিকের ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলো ফাঁকা, কিন্তু 1 মাসের মধ্যে দেখছি প্রচুর ফ্ল্যাটে লোক এসে গেছে। ছুটির দিন পূর্ণিমা আসলেই উলু ঘণ্টা কাঁসরধ্বনির আওয়াজ পাওয়া যায়, বুঝি লোক বাড়িতে গৃহপ্রবেশের পুজো করছেন। বেশ ভালো লাগে দেখতে। আপনারা আমার আগের ব্লগ যারা দেখেছেন তারা খেয়াল করে থাকবেন আমার মুখে প্রচুর পিম্পলস ছিল। বহু ট্রিটমেন্ট, বহু খরচ করিয়েছি, যে যা বলতো তাই করতাম। এক সময় ফেড আপ হয়ে গিয়ে সব ছেড়ে দিয়েছি, ভেবেছিলাম এ আর সারবে না। তারপর ইন্টারনেটে হঠাৎই একদিন দেখলাম চিয়া সিডসকে সুপারফুড বলা হয়। তখন থেকে রোজ সকালে আমি চিয়া সিড ভেজানো জল খাওয়া শুরু করেছি। এই মাস 2 হলো খাচ্ছি। বলাই বাহুল্য, পিম্পলস তো কমে গেছেই সব, স্কিনটাও দেখছি আস্তে আস্তে রিপেয়ার হচ্ছে। তাই যারা আমার মতো পিম্পলসের সমস্যায় ভুগছেন একবার ট্রাই করে দেখতেই পারেন চিয়া সিড। গার্বেজ কালেক্ট করতে যে লোকটি আসেন, কলিং বেল বাজালেই আলাক এমন চিৎকার করে যে সকাল সকাল আপনার পিলে চমকে যাবে। তাই আজকাল আমি আগেই বের করে দরজার সামনে রেখে দেই প্যাকেটটা, উনিও নিয়ে চলে যান। এবার অভিরার জন্য একটু সুজি করছি, সুজি খেয়ে যাবে স্কুলে। আর মহারানী উঠেও পড়েছেন, একটু গরম জলও করলাম তার জন্য। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে হচ্ছে 1 অক্টোবর 2024, এখন বাজে হচ্ছে সকাল 7টা। আজকে অভিরার লাস্ট স্কুল। আজকে হয়ে অভিরাদের পুজোর ছুটি পড়ে যাবে, তো যার জন্য যেহেতু আজকে পুজোর আগে ওদের লাস্ট স্কুল, সেই জন্য আজকে নোটিশ পাঠিয়েছে যে ওদের এথনিক ওয়্যারে বাড়ির ড্রেসে জামা কাপড় পরে পাঠাতে হবে, ইউনিফর্ম পরে পাঠানোর দরকার নেই। বাড়ির জামা, বাড়ির জুতো। তো অভিরাকে এখন খাওয়াবো, তারপরে রেডি করব। আজকে তুমি যাবে বাড়ির জামা পরে স্কুলে? যাবে না? স্কুলের জামা পরে যাবে? আচ্ছা ঠিক আছে, চলুন। হয়ে গেছে সুজিটা, এবার ঠান্ডা করে খাওয়াবো আর স্কুলের টিফিনটা প্যাক করব। আজ টিফিনে একটা কাপ কেক আর একটা কুকিজ দিলাম অভিরাকে। সুজি খেয়ে গেলে এর থেকে বেশি টিফিন দিলে দেখি ফেরত নিয়ে আসে। চোখের পাশে যে সবুজ দাগটা দেখছেন অভিরাট, ভাববেন না ওটা ব্যথায় নীল হয়েছে। স্কেচ পেন দিয়ে এঁকেছে বসে নিজের মুখে। আকাজের ওস্তাদ হচ্ছে দিন দিন। আজ কোনো বই খাতা দিতে হবে না স্কুলে, শুধু ডায়েরি আর টিফিন আর জল। অভিরাকে রেডি করে নিজে রেডি হলাম। চলুন এবার যাই স্কুলে।
গুড মর্নিং। গুড মর্নিং। কাল মহালয়া, রাস্তায় বেরোলেই বেশ একটা পুজো পুজো রব। এখানে দেখছি একটা বাঁশের স্ট্রাকচারও করেছে। দুর্গাপুজোর একটা গেট হবে এখানে। এই পুজো আসছে আসছে, এই সময়টাই বড় ভালো। একবার এসে গেলেই তো কোথা দিয়ে চলে যায় বোঝা যায় না। চলুন, স্কুলে দিয়ে দিয়েছি অভিরাকে, এবার বাড়ি ফিরি। দুর্গাপুজোর প্যান্ডেলটাও তো দেখছি অনেকটাই তৈরি। দেখি একদিন বিকেলে ঘুরতে ঘুরতে অভিরাকে নিয়ে আসতে হবে। ভিতরে ঢুকলে দেখা যাবে কেমন হলো প্যান্ডেলটা। আপাতত বাড়ি গিয়ে প্রচুর কাজ, সব সারতে হবে। আজকাল বিছানা ঝেড়ে ঝেড়ে আর পারি না। সারা দিন আলাক জুলুম করছে বিছানায় উঠে। দেখুন, খেলা আর শেষ হয় না ওর। একটু আগে লিশিয়াস থেকে এই বক্সটা ডেলিভারি হলো। একটা কন্টিনেন্টাল চিকেন, একটা শাওয়ারমা চিকেন আর একটা বাটার চিকেন স্প্রেড, সঙ্গে আর একটা স্মোকস সেলামি আনিয়েছি। অভিষেক চলে আসবে এর মধ্যেই, তাই একটু খাবার দাবার স্টক করে রাখছি। এগুলো হলো গিয়ে বিপদের সম্বল। হঠাৎ বাইরে থেকে এসে খিদে পেলে বা বিকেলে কিছু চাইলে একটু রুটি বা ব্রেড কিছু একটার মধ্যে দিয়ে রোল বা র্যাপ বানিয়ে দিতে পারলেই ব্যাস, কেল্লা ফতে। নয়তো তখন কি খাবো প্রশ্নের উত্তর দেওয়াটা খুব কঠিন হয়ে যায়। আজ সারা সকাল ডেলিভারিই হচ্ছে শুধু জিনিসপত্র। একবার করে অন্য ঘরে আলাককে বন্ধ করছি আর খুলছি। একটু আগে বিগ বাস্কেট থেকেও গ্রসারি দিয়ে গেল। এ সবই হচ্ছে অভিষেকের ফেরার প্রস্তুতি, বুঝলেন তো। একটু নুডলস, একটু পাস্তা, চিড়ে, সাবু, চিনি, পাউরুটি, চিপস, বিস্কিট, এই সবগুলো আনিয়ে রাখছি আর কি ঘরে। সব শেষ হয়ে গেছিল ঘরে। একটা বাসমতি চালের প্যাকেট, এই সব যাবতীয় রোজকার খাবার দাবার আর কি। চলুন, হয়ে গেছে সব গোছানো। অভিরাকে আনতে যাই এবার স্কুল থেকে। ব্যাস, হয়ে গেছে স্কুল, ছুটি পড়ে গেল পুজোর। হাতে দিয়ে দিয়েছি একটা বোতলে করে একটু মুসাম্বি লেবুর রস, নিজে নিজেই খেয়ে নেবে। চলুন এবার ঘরে গিয়ে ওকে স্নান করাই। দেখা হবে আরেকটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন। টাটা।